obviously, when the president takes action. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে একদিকে ইরানকে কঠোর হুমকি দিলেও পর্দার আড়ালে তার প্রশাসনিক যুদ্ধবিরতি নিশ্চিত করতে সক্রিয়ভাবে কূটনৈতিক চাপ প্রয়োগ করছিল, এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটন পাকিস্তানের মাধ্যমে তেহরানের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালায়। যুক্তরাষ্ট্রের ধারণা ছিল মুসলিম দেশ এবং আঞ্চলিক প্রতিবেশী হিসেবে পাকিস্তান ইরানের কাছে একটি গ্রহণযোগ্য মধ্যস্থতাকারী হতে পারে। এই পুরো কূটনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির, যার উদ্যোগে শেষ পর্যন্ত দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে প্রতিবেদনে আরো বলা হয়, যুদ্ধবিরতির ঘোষণা আসার কয়েক ঘন্টা আগে ট্রাম্প প্রকাশ্যে ইরানকে সতর্ক করে বলেন তার শর্ত না মানলে তিনি ইরানের সভ্যতা ধ্বংস করে দিতে পারেন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পেছনে মূল ভূমিকা রাখে হোয়াইট হাউস ও পাকিস্তানের মধ্যস্থতামূলক কূটনৈতিক প্রচেষ্টা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং ইরানের শক্তিশালী প্রতিরোধ যুক্তরাষ্ট্রকে তাদের কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতার সঙ্গে যুক্ত 5টি সূত্র জানিয়েছে, গত 21 মার্চ থেকে ট্রাম্প অভ্যন্তরীণভাবে যুদ্ধবিরতির দিকে আগ্রহী ছিলেন। শেষ পর্যায়ে জেনারেল মনির যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখেন এবং পরবর্তীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে 2 সপ্তাহের একটি চূড়ান্ত যুদ্ধবিরতির প্রস্তাব তৈরি করেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল হরমুজ প্রণালীর নিরাপত্তা। যুক্তরাষ্ট্র 15 দফার একটি খসড়া প্রস্তাব দিলেও পাকিস্তান তা ইরানের কাছে উপস্থাপন করে। জবাবে ইরান 5 ও 10 দফার পাল্টা প্রস্তাব দেয়। শুরুতে উভয় পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকলেও পরবর্তীতে ইরান ইউরেনিয়াম সংক্রান্ত কিছু শর্তে নমনীয়তা দেখায়। এদিকে শান্তি আলোচনার অন্যতম বড় জটিলতা ছিল ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। যদিও রাজনৈতিকভাবে ইরান আলোচনা মেনে নেয়, তবে আইআরজিসির অবস্থান পুরোপুরি একমত নয় বলে জানা গেছে। সম্প্রতি সৌদি আরবের জুবাইল এলাকায় ড্রোন হামলার ঘটনায় পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। পাকিস্তান তেহরানকে সতর্ক করে জানায়, এমন হামলা চলতে থাকলে শান্তি প্রক্রিয়া ব্যর্থ হতে পারে এবং ইরান আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়বে। তবে পাকিস্তান আশা করছে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জেডি ভ্যান্স ও স্টিভ উইটকফ এবং ইরানের পক্ষ থেকে আব্বাস আরাকচি, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং আইআরজিসির একজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত থাকবেন। অন্যদিকে শেষ মুহূর্তের চুক্তিতে চীন কোনো সরাসরি চাপ দিয়েছিল কিনা তার কোনো প্রকাশ্য প্রমাণ পাওয়া যায়নি। এএফপি কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ বিষয়ে মন্তব্য করে বলেন, আমি তাই শুনছি, তবে চীনের ভূমিকা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র আরো জানায়, ইরান এই সংকটে চীনের কাছ থেকে আরো বেশি সমর্থন আশা করেছিল, কিন্তু চীন মূলত পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা এবং তাদের অর্থনৈতিক স্বার্থের কারণে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেয়। সব মিলিয়ে এই মধ্যস্থতা পাকিস্তানের কূটনৈতিক সক্ষমতা এবং আন্তর্জাতিক সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে আঞ্চলিক স্থিতিশীলতার পথ খুলে দিতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।